আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেয়। যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ নিয়ামত বাড়াইতেই থাকবেন, নিয়ামত বৃদ্ধি করতে থাকবেন। এর দুনিয়ার উম্মতের দল এক আবেদা সালিহানার ছিলেন, তার জমিনে এমন ফসলাদি হচ্ছে সে হামদ ও সানা পড়তেছেন আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। ওরে আবেদা সালিহানাদি জমিনে এত ফসলাদি হচ্ছে সে দেখিয়া আল্লাহর হামদ ও সানা পড়তেছেন, শুকরিয়া আদায় করতেছেন। তখন এমন একটা ঝড় তুফান আসলো, আবার সব ফসলাদি একবারে মাটির সাথে মিশে গেল। তখন ওই আবেদা সালিহানাদি আবার শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহর হামদ ও সানা পড়তেছেন। লোকেরা বলতেছেন আগে জমিনে ফসলাদি হচ্ছে, তুমি আল্লাহর হামদ ও সানা পড়তেছো, আবার আল্লাহ এমন একটা ঝড় তুফান দিলেন সব নিঃস্ব হয়ে গেল। তখনও জানি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছ। ওই আবেদা সালিহানারি বলে আল্লাহ দিয়েছে, আল্লাহ জমিনে ফসল দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমার কি করার আছে? এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, কারণ আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ দিয়েছেন, আমার কিছু করার নাই। এর দুনিয়ার উম্মতের দল এখন আমরা একটা জমিনের মাঝে যদি 4-5 মণ দান হয়, কোন সময় যদি দেখা যাচ্ছে 1 মণ 2 মণ কম হচ্ছে, বলে কি আল্লাহ কি আমাকে দেখছে নাকি? এর দুনিয়ার উম্মতের দল যা আল্লাহ দিয়েছে তাই তুমি পাইয়া শুকরিয়া আদায় করো। আল্লাহ তো কোরআনে বলছেন বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়াইয়া দেই। এর দুনিয়ার উম্মতের দল জামানার পয়গম্বর মুসা জমিনে তাকিয়া তো আল্লাহর সাথে কথা বলতেন, তো রাস্তা দিয়া যাইতেছে পাথর, রাস্তা দিয়ে যাইতেছেন, হাস আপনারা জানাইলেন ওগো জামানার পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আমার একটা আবদার বলবেন যেন কতদিন পরে আল্লাহ জমিনে বৃষ্টি দিবে, কতদিন পরে আল্লাহ জমিনে বৃষ্টি দিবে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বলে ওগো আল্লাহ হাস আবদার জানাইলেন কতদিন পরে জমিনে বৃষ্টি দিবা, কতদিন পরে জমিনে বৃষ্টি দিবা, কতদিন পরে জমিনে বৃষ্টি দিবা। আল্লাহ বলে রে জামানার পয়গম্বর মুসা হাসকে জানাইয়া দাও 40 বছর পরে বৃষ্টি দিব। আবার রাস্তা দিয়ে যাইতেছেন, হাসের সাথে সাক্ষাৎ। হাস বলে জামানার পয়গম্বর মুসা আমার আবদার কি আল্লাহর সাথে বলছো কিনা? জামানার পয়গম্বর মুসা বলে হ্যাঁ আল্লাহর সাথে বলছি, কতদিন পরে বৃষ্টি দিবে? তোমার আবদার আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা শোনার পর হাস আর দেরি করে নাই, সাথে সাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ, সাথে সাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। আল্লাহ সাথে সাথে জমিনে বৃষ্টি নাযিল করে দিলেন। কেন?
সে তো বলতে পারতো যে 40 বছর পর্যন্ত কি আমি জমিনে বেঁচে থাকবো, সে তো সেটাও বলে নাই। সে কি বলেছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন। আল্লাহ দেরি করে নাই, সাথে সাথে বৃষ্টি নাযিল করে দিলেন। এর দুনিয়ার উম্মতের দল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া বান্দা যখন তুমি শুকরিয়া আদায় করতে থাকবা, যখন তুমি খানা খাইবা, তখন যখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিতে থাকবেন, বাড়াইয়া দিতে থাকবেন। এজন্য এর দুনিয়ার উম্মতের দল, ও আমার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মাঝে এত নিয়ামত দিয়েছি আমি। আল্লাহ বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? এত জমিনের মাঝে নিয়ামত দিয়েছি, বান্দা আমার এত নিয়ামত পাওয়ার উপরে তোমার জবান দিয়ে আমি একবার আল্লাহর নাম পাই না। বান্দা তোমাকে এত কিছু আমি দিয়েছি, বান্দা তুমি চলার জন্য আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি। বান্দা আমি তোমার জন্য আসমান দিয়েছি, তোমার জন্য জমিন দিয়েছি, কিন্তু একটা বার বলি নাই জমিন আমার, আসমান আমার, এত কিছু তোমাকে দিলাম, এত কিছু পাইয়াও কেন বান্দা আমার শুকরিয়া আদায় করো না? বান্দা জানো, যদি আমার শুকরিয়া আদায় না করো, এত নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করো, বান্দা আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিব। ইন্না আযাবি লাশাদীদ, বরং কঠিন আযাবে গ্রেফতার করে দিব। এর দুনিয়ার উম্মতের দল, আমি সেদিকে যাচ্ছি না, আমি একটা আয়াত পড়েছিলাম কোরআন থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে সকল অশ্লীলপনা, সকল খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। যেই বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, ওই বান্দার সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে সকল ফাহশা, অশ্লীলপনা, বেহায়াপনা কাজ থেকে নামাজ বিরত রাখে। তাহলে বলবেন, নামাজ পড়িয়াও তো মানুষে ঘুষ খায়, মানুষে তো নামাজ পড়িয়াও সুদ খায়, মানুষে তো নামাজ পড়িয়াও বেপরদাই চলে, মানুষ তো নামাজ পড়িয়াও তো আল্লাহর হুকুম অমান্য করে মানে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তো বলছেন যে বান্দা সঠিক মতো নামাজ আদায় করবে, ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে দেখা যাচ্ছে নামাজ পড়িয়াও মানুষ গুনাহ করে। নবীজির কাছে এক সাহাবী আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমক সাহাবী তো নামাজ পড়িয়াও বাইরে গিয়া গুনার কাজ করে। নবীজির আদত একবার, দুইবার, তিনবার শোনার পরে কোনো গুরুত্বপূর্ণ কাজ শোনার পরে জবাব দিতেন। নবীজি বলছেন, ও সাহাবাই কেরাম, তোমরা কিছু বলিও না। যেদিন ওই সাহাবীর যেদিন নামাজ ঠিক হয়ে যাবে, ওই
ওই বান্দা তখন গুনাহমুক্ত হয়ে যাবে। এর দুনিয়ার উম্মতের দল, যেই বান্দা সুন্দর করিয়া নামাজ পড়বে, যেই বান্দা দিল আল্লাহর দিকে মার করিয়া উত্তম ওযু বানায়া যেই বান্দা নামাজ পড়বে, ওই বান্দা নামাজ করবা। এক নম্বরে নেক আমল করো, দুই নম্বরে শিরক মুক্ত ইবাদত। আল্লাহ বলেন জান্নাত যদি পাইতে চাও, এক নম্বরে ইমানটারে পরিশুদ্ধ করে নাও, দুই নম্বরে নেক আমল করো। নেক আমল যত বেশি করবা, আল্লাহর দরবারে মহব্বতের দরজা তত বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে মায়ের নবীকে বলেন, ও নবী, আপনি জানেন আমার কাছে একদল প্রিয় বান্দা আছে, ওই বান্দাগুলো শুধু ফরজ ইবাদত করিয়া ঘুমাই না, এরা এত বেশি নফল ইবাদত করে আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যাই, এক পর্যায়ে তার ইবাদতের কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, এক পর্যায়ে তার চোখগুলা আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়ে যাই, তার জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যাই, তার কানগুলাও আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যাই। এর দুনিয়ার উম্মতের দল, ওই বান্দাগুলো আমার বড় প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, এরাও তাদের মহব্বতে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এর দুনিয়ার উম্মতের দল, এখন তো আমরা নামাজের মাঝেও শান্তি পাই না, নামাজ পড়িয়াও শান্তি পাই না। কেন বান্দা, কেন গুনাহ করিয়া ওই কলবরে নষ্ট করে ফেলছ? বান্দা কতদিন হয়ে যাই রে মাওলার সেজদা দেও না, মাওলার কুদরতি কদমে সেজদা দেও না। আমার আল্লাহর নিকটে বান্দা কখন এত কাছে হয়ে যায়, আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। এর দুনিয়ার উম্মতের দল, তুমি যখন সেজদা দাও জমিনে, আল্লাহ বলে তুমি তো জমিনে সেজদা দেও না রে, আমার কেবল মাত্র কুদরতি পায়ে সেজদা দেও। এর দুনিয়ার উম্মতের দল, আল্লাহ বলেন আমি বড় সুন্দর করিয়া বড় আদর করিয়া মানুষকে বানাইছি, আমি তো চাই না গুনাহ করিয়া বান্দা জাহান্নামে যাক। আল্লাহ বলেন খালাকুতু বিয়াদাইয়া, আমি কুদরতি হাত দিয়া আমি চেহারাটা বানাইছি। এই দুনিয়ার উম্মতের দল, আসমান বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, জমিন বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতাও বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, কিন্তু বান্দা বান্দিকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাইলাম। আমি যখন বান্দা বান্দিকে বানাইলাম, আল্লাহ বলে খলাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা বান্দিকে বানাইছি। কারণ এই চেহারা, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, ওই কপালটার এত দাম, যখন বান্দা ওই কপাল দিয়া জমিনে সেজদা দেয়, আল্লাহ বলে তো জমিনে দেই নাই আমার বান্দা সেজদা,
কেবলমাত্র আমার কুদরতি পায়ে সেজদা দেয়। এর দুনিয়ার উম্মতের দল, যেই বান্দা সুন্দর করিয়া হুজু বানাইয়া যেই বান্দা এরকম ভাবে নামাজ পড়বে আর আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এর দুনিয়ার উম্মতের দল, ওই মালিক রে কোনো আমরা চিনলাম না। দুনিয়ার মাঝে দুনিয়ার রং তামাশা দেখি আমরা দুনিয়ার খেলে পড়ে গেছি। এই যে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, এই কারীম রব থেকে তোরে কোন জিনিস ভুলাইয়া দিল, কোন জিনিসের মায়ায় পড়ি আমাকে ছাড়লি, কারণ আমি এত আদর করিয়া বানাইলাম। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাই নাই, হ্যাঁ কেবলমাত্র শুধুই কেবলমাত্র বানিয়েছে আমার ইবাদতের জন্য। এখন বান্দা আমাকে ডাকে না, দুনিয়ায় রং তামাশায় পড়িয়া কেবলমাত্র আমাকে ভুলিয়া গেছে। এর দুনিয়ার উম্মতের দল, ও আমার মা বোনেরা, খুব খেয়াল করিয়া কথাগুলো শুনুন। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ায় থাকা যাবে না, চলে যেতে হবে। এত মায়া, ছেলে সন্তানের এত মায়া, স্বামী স্ত্রী এত মায়া মহাব্বত, মা বাবার এত মহাব্বত। যখন আপনি মারা যাইবেন কেউ আপনার সঙ্গে যাবে না রে। এর দুনিয়ার উম্মতের দল, ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, এই দুনিয়া কিছুই না। দেখেন কি নিয়ে ওই কবরে যাবেন, দুনিয়া তো বুক করতেছেন, আল্লাহর নাফরমানি চলাই যাইতেছেন, সাদাই যাইতেছেন। আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন বেপরদা হয়ে চলবেন, আর কতদিন মোবাইলে নর্তকী দেখবেন। এর দুনিয়ার উম্মতের দল, ও আমার মা বোনেরা, যে আর কতদিন বেপরদা হয়ে চলবেন, কারণ আজরাইল কখন আসে যায় জানা নাই, আজরাইল কখন চলে আসে জানা নাই, কখন জানি চলে যাইতে হয়। আজরাইল আসিয়া যদি দেখে আপনি নাচ গান দেখতেছেন, আজরাইল যদি আসিয়া দেখে আপনি বেপরদা হয়ে চলে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? হেরে দুনিয়ার উম্মতের দল, আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন আল্লাহকে বেজার করিয়া চলবে? আল্লাহ তো বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসের দুটায় পড়িয়া বান্দা আমাকে চাললি, দুনিয়ার রং তামাশায় পড়ে কেন আমাকে ছাড়লি? বান্দা জানো আমি বড় মহাব্বত করিয়া আদর করিয়া বলাইছি, আমি তো চাই না আমার একটা বান্দা বান্দি গুনাহ করিয়া জাহান্নামে যাক, কারণ ওই জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। এর দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানেই জ্বলে,
ওই জাহান্নামের আগুন যদি শরীরে স্পর্শ করা মাত্র ওই কলিজা পুড়ে বোনা হয়ে যাবে। এর দুনিয়ার উম্মতের দল, আসুন আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন আল্লাহকে বেজার করবেন। আল্লাহ চান সর্বদাই আল্লাহ ডাকতে থাকেন আর বলে, বান্দা দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার মহাব্বতে পড়ি আমাকে বলে যাইও না, কারণ ওই কবরেও তোমার কেউ নাই আমি ছাড়া, ওই হাসরে ওই মিজানে ফুলসিরাতে আমি ছাড়ার কেউ নাই। দুনিয়ার উম্মতের দল, আল্লাহ মায়া করিয়া মতে ডাকতে থাকেন, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস পাইয়া তুমি আমাকে ভুলে গেলা বান্দারে। জমিনে তাকিয়া যখন একবার আমাকে রব বলিয়া ডাকতে, আমি আল্লাহ এত খুশি হইয়া যাই। মা বাবাকে ডাকো, মা বাবা তোমাকে কাপড় দেয়, খাওয়ার বরণ পোষণের ব্যবস্থা করে দেয়। এজন্য মা বাবাকে চিনছো, মা বাবাকে ডাকো। আর আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, এত কিছু পাইয়াও কেন আমাকে ডাকতেও না? এই জমিনের মাঝে এমন কিছু আল্লাহর আশিক বান্দা আছে, ওই বান্দা তো সারাদিন তালাশ করি আমার মালিক রে কই পাই। ওই বান্দা সারাদিন গুনগুন করিয়া আওয়াজ করে আর মালিকের নাম জপে। ওই বান্দা শেখগুলা চরমুনার ময়দানে দৌড়াই, এইরকম ভাবে মাহফিলের মাঝে দৌড়াই আর তালাশ করে আমার মালিক রে কই পাই। ওই মালিক রে কই পাই, ওই বান্দা তালাশ করে আমার মালিক রে কই পাওয়া যায়। ওই ভাবে গুনগুন করে আর সারাদিন কান্না করে আর মালিক রে ডাকে। মালিক টাকাও পাইলাম, বাড়িও পাইলাম, ক্ষমতাও পাইলাম, স্বামী স্ত্রী সব পাইলাম, সব কিছু পাওয়ার পরেও জানি কি জানি হারাইয়া গেল। এত কিছু পাইলাম তারপরেও আমি সন্তুষ্ট না, এত কিছু পাওয়ার পরেও কি জানি আমি আমার হারাইয়া গেছে। আমি বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সব কিছুই পাইলাম, কিন্তু দেখি আমি তোমারে পাইলাম না। আমি সব পাইলাম, তোমাকে পাইলাম না, যেন আমি কিছুই পাইলাম না। আর যদি আমি কিছু না পাই, তোমাকে যদি পাই, আমি সব পাইলাম। এর দুনিয়ার উম্মতের দল, ওই বান্দাগুলো আসে বান্দা বান্দি নামাজ পড়তে পড়তে আল্লাহকে ডাকতে ডাকতে এমন হয়ে যায়, তখন একটা গাছের দিকে তাকায়, তাকায়া তালাশ করে আমার মাওলাকে কই পাই। তখন আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলে, ওর মালিক এত সুন্দর আসমান বানাইলা, এত সুন্দর করিয়া জমিন বানাইলা আমাদের জন্য, সব কিছু পাইলাম, দেখি তোমাকে পাই না। ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া তালাশ করে দেখি আল্লাহর কুদরত আর কুদরত। ওই বান্দা গাছের দিকে তাকাইয়া তালাশ করে দেখে বামে তাকাই, ডানে তাকাই, পিছনে সামনে, আর আল্লাহর কুদরত আর কুদরত। আর ওই আশেক বান্দা বান্দি আর কাঁদে আর বলে, গো মালিক এমন কিছু
কিছু পাই নাই সব পেয়েছি, তারপরেও মনে বড় ব্যথা, এত পাওয়ার পরে মাওলা তোমাকে পাইলাম না। এর দুনিয়ার উম্মতের দল, ও আমার মা বোনেরা, আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন বেপরদা হয়ে চলবেন? এখনো কি মনটা চাই না একটা হাফেজ, একটা আলেমের মা বাবা হয়ে ওই কবরে যায়, একটা আলেমের মা বাবা হয়ে ওই কবরে যায়? কারণ নাফরমানদের জন্য যে কেমন আযাব রয়েছে, এর দুনিয়ার উম্মতের দল, ও মা বোনের, আপনারা কত ভাগ্যবান, আপনার সন্তান কোরআন পড়তে পারে, আপনার মা, আপনার সন্তান কোরআন পড়তে পারে। ও মা বোনের, আপনারা কত ভাগ্যবান মা, কত ধন্যবাদ। ও মা বোনেরা, এই দুনিয়ায় কিছুই নিয়ে যাইতে পারবেন না, একটা নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারে, যখন আপনি মারা যাইবেন দেখবেন আপনার সন্তান ওই কোরআন পড়িয়া দেখবেন আপনার জন্য দোয়া করবে। ও আমার মা বোনেরা, কি মনে করেছো যে, কি মনে করেছো দুনিয়া আসলাম, খাইলাম, চলে গেলাম, এই পর্যন্ত না। কত মা বোনেরা এইরকম আছে, ধন্য হয়ে গেছে, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে ফেলছে। ওই মা জানি ওই বাবা কত ধন্য, তার ছেলে সন্তান হাফেজ হাফেজ, আলেমা আলেম, কত ওই মা বাবা ধন্য। ও আমার বিশুম্বরের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আপনারা কত ধন্য, আপনার মা বাবা ছেলে সন্তান ধন্য, কারণ ছেলে সন্তান মানুষের মতো মানুষ করতে পারলেন। অনেক অনেক বাবারা ছেলে সন্তানকে মানুষ করতে পারে নাই, আর হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার ছেলে কথা মানে না, আমার ছেলে কথা মানে না, আমার ছেলে আমি যেভাবে বলি চলে না। এটা দুনিয়ার উম্মতের দল, মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলে সন্তান মেয়েও ভালো হইবে আশা করা যায়, অবশ্যই ভালো হবে। কারণ মা বাবা যখন নামাজ পড়বে, মা যখন সুন্দর করে ব্যবহার করবে, মা যখন নেককারিনী মা ভাবে, সন্তানও দেখে দেখে তা মানবে। আর অনেক সন্তান গুলাকে মেঘে মাদ্রাসায় দিয়াও গো মা, আপনারা ঠকেন নাই। এখানে ওই মাদ্রাসার মাঝে পুরানো হাদিস পড়ানো হয়। আমি বারবার বলতে চাই মা, তোমরা কত ধন্য মা, তোমার সন্তান কোরআন পড়তে পারে,
এর চেয়ে আর কি চাওয়া হইতে পারে গো মা? ও বাবারা, আপনারাও তো ধন্য। অনেক বাবারা দোয়া করে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যেন আমার ছেলে নামাজ পড়ে। এই জমিনে সবাই চায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, কারণ এই জমিনে আমি একদিন থাকবো না। আমার ছেলে সন্তান থাকবে, যতদিন থাকবে কুরআন হাদিস পড়াইলাম, হুজুররা পড়াইলেন। এইরকম ভাবে দাঁড়াতায় কি কথা ভাবে, এইরকম ভাবে যখন সে শিখলো আরেকজনকে শিক্ষা দিল, এইরকম ভাবে কেমন পর্যন্তই চলতে থাকবে। আর ওই মা বাবা কবরে সব পাইতে থাকবেন। এর দুনিয়ার উম্মতের দল, আসুন ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করিন, মানুষের মতো মানুষ বানান। মা বোনেরা দেখেন, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর কিছুই যাবে না নেখামল। যখন আপনি একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, ওই সন্তান নামাজ পাক ভালো মন্দ সব কিছু উস্তাদে শিখায়। উস্তাদেও চায় যেন আমার ছাত্র ছাত্রী ভালো হয়, আখলাক চরিত্রবান হয়, কারণ এক সন্তানের তো দাম। অনেক সন্তান তো কোরআন হাদিসের এলেম না থাকার কারণে মাকে হত্যা করে, মাকে জবাই করে, কারণ এলেম নাই, কোরআন হাদিসের কোন এলেম নাই, চরিত্র ভালো হয় নাই। চরিত্র ভালো করার ফ্যাক্টরি কোরআন শিক্ষার আখলাক চরিত্র বানাইতে হয় মাদ্রাসায় দিয়া। ও আমার মা বোনেরা, আমি আবারও বলবো, যারা মাদ্রাসায় মা বোনেরা ছেলে সন্তানকে পড়াইতেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে সন্তানকে হাফেজ আলেমা হওয়ার তৌফিক দেয়। কারণ এই জমিনে কম ঘোরাঘুরি নাই, কম কিছু দেখি নাই। যখন আপনি মারা যাইবেন, কোনো কিছুই থাকবে না। দেখবে ওই লোকটা কেমন ছিল, কেমন ভালো ছিল, এটাই কিন্তু মানুষে দেখে। দেখে না তুমি কত টাকার মালিক, কত পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাবান। এর দুনিয়ার উম্মতের দল, আসুন গুনাহ ছাড়ুন। গুনাহ তৃপ্তি দেয় না, তৃপ্তি দেয় না। গুনার মাঝে শান্তি নাই, গুনার মাঝে শান্তি নাই। এখন তো আমার মা বোনেরা এরকম হয়ে গেছে। এখন তো অনেক ঘরে ঘরে টিভি, সিনেমা, টিভি আছে, ওই নাচ নর্তকীর ছবি দেখে। ও মা বোনেরা, আপনারা যদি নর্তকী দেখেন, ছেলে সন্তানে কি করবে? ও মা, আমি তো আগেই বলেছি, অনেক কিছুই তো সন্তান মার কাছ থেকে দেখে শিখে। যখন আপনি মুসলা বিছাইয়া নামাজে দাঁড়াইবেন, ছোট সন্তানটাও দেখবেন আপনার সাথে সাথে নামাজে দাঁড়াইয়া গেছে। আপনি ভালো কাজ করবেন,
মা সন্তান দেখিয়া দেখিয়া শিখবে। ও মা বোনেরা, আমি অন্তর থেকে দিল থেকে কথাগুলো বলতেছি, এখনো সময় আছে, ওই চোখের হেফাজত করেন। ওরে মা, আপনার মতো কত এমন মা আছে, এমন মা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মাতে পর্দা হয়ে চলে না। ওই মা, অনেকে তো এরকম মা আছে, যখন মুসলাই নামাজ শেষ করে ওই মা চোখের পানি ফালাইয়া কাঁদে। ওগো আল্লাহ, আমি দুনিয়ায় কিছু চাই না, আমার ছেলে সন্তান তাকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাইয়া দাও। কারণ ওই মানুষের, ওই ছেলে সন্তানের কারণেই কিন্তু মার কপালে কালি লেগে যায়। ওই ছেলে সন্তানের কারণেই কিন্তু মা বাবা বেজ্জতি হয়ে যায়। ওই মা বাবা কতই জানি ধন্য, ওই মা বাবা কত ধন্য, যেই মা বাবার সন্তান কুরআনে হাফেজ, হাফেজে কুরআন। এর দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার সাথে দিয়ে ওই রবকে আপন বানাও, তাহলে দেখবা দুনিয়াতেও শান্তি পাইবা, ওই আখিরাতেও শান্তি পাইবা। আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে জমা। ও আমার মা বোনেরা, এত আমরা এমন হয়ে গেছি, এখন তো গুনাহ ছাড়া আর কিছুই বুঝি না, যেদিকে তাকাই শুধু কুলি খালি গুনাহ। ও মা বোনেরা, গুনার মাঝে তৃপ্তি মিলে না। এই দেখবেন যখন কারেন্ট চলিয়া যায়, অন্ধকার, কারণ অন্ধকারে তৃপ্তি মিলে না। দেখবেন যখন কারেন্ট চলে আসে সকলে বলে আলহামদুলিল্লাহ, কারণ কারেন্ট আছে, আলহামদুলিল্লাহ, আলোকিত হয়ে গেছে। এজন্য মেরে দোস্ত, আলোর মাঝে শান্তি রয়েছে। ও মা বোনেরা, জানেন যখন গুনাহ করতে থাকেন, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, যখন গুনাহ করতে থাকো, জানো আমার আল্লাহ পিছন থেকে ডাকতে থাকেন, বান্দা গুনাহ করিও না, গুনার মাঝে শান্তি মিলে না। ও আমার মা বোনেরা, যখন দরজা লাগাইয়া ওই গুনাহ করো, আমার রব কেমন জানো, দরজার পাক দিয়ে আমার রব বাতাস ঢুকাইয়া দেয়, যেন তুমি মরিয়া না যাও। এর দুনিয়ার উম্মতের দল এত মহাব্বত, এত ভালোবাসেন, কেন এই রবকে বলিয়া থাকো? সারাদিন মাকে ডাকো, বাবাকে ডাকাডাকি করো, পাড়া পড়শিকে ডাকাডাকি করো, এর চাইতে আমাকে আরো বেশি ডাকো। বান্দা আল্লাহ বলে, আমি তোর রং রঙের দিকে তাকাই না, আমি তোর জবানের দিকে তাকাইয়া থাকি। কখন একবার রব বলবি, ও আমার মা বোনেরা, একলু জিনার কাজ করবে, এক নারী নিয়ার করে চলে গেছে, জিনার কাজ করবে, এই মুহূর্তে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা যখন বন্ধ করে দিয়েছে,
জিনার কাজ করবে লিপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে কে জানি দরজায় লক করতেছে, দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। ভিতর থেকে বলতেছে কে আসছ, চলে যাও, এখন সময় নাই, এখন টাইম নাই, পরে আইসো, সময় নাই, চলে যাও, চলে যাও। বাহির থেকে আওয়াজ দিলেন আমি এমন এক আগন্তুক আসছি, যার কাছে আমি আসি দ্বিতীয়বার, ফিরত যাই নাই। আমি এমন এক আগন্তুক আসছি, তুমি যদি দরজা না খুলো আমি কিন্তু দরজা ভেঙে, আমি কিন্তু দরজা খুলেও কিন্তু আমি প্রবেশ করতে পারবো, দরজা না খুললেও কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো। ভিতর থেকে বলতেছে সময় নাই, টাইম নাই, চলে যাও, সময় নাই, চলে যাও। তখন আজরাইল চলে আসছেন। আজরাইল তখন দরজার মাঝে লাথি দিয়া যখন ঢুকিয়া দেখে জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, এই মুহূর্তে আজরাইল ওই লোকটার চুলটা ধরিয়া এইরকম ভাবে দাঁড় করাইল, আরো এইরকম ভাবে কবজ করে নিলেন, এত টুকরা টুকরা করিয়া ওই রুহুটা নিলেন। ও আমার বৃদ্ধ বাবারাম, ও আমার পরদানিসীন মা ও বোনেরা, যখন আপনি টিভি দেখতে থাকেন, যখন আপনি নর্তকী দেখতে থাকেন, যখন গুনার কাজে লিপ্ত হয়ে যান, যদি আমার মালিক যদি আজরাইলে হাত পাঠাইয়া যদি বলব, আর যদি আজরাইল আসিয়া দেখে তুমি নাচ গান দেখতেছ, আজরাইল আসিয়া দেখে যদি তুমি তারি মাঝে ফুল লাগাইছো, ও আমার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, দাড়ি ফালাইয়া ওই জাহান্নামের পাশে বসে আছো, ও মা বোনেরা, গুনাহ করিয়া বেপরদা চলিয়া ওই জাহান্নামের পাশে বসে আছেন। ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, দাড়ি পালাইয়া ওই জাহান্নামের পাশে বসে আছ, বেপরদা চলিয়া টিভি সিনেমা দেখিয়া ওই জাহান্নামের পাশে বসে আছো। আল্লাহ জানি বেরাজ হইয়া বেজার হইয়া যদি বলে ওরে আজরাইল রে তো তোমার অবস্থাটা কি হবে তখন? আজরাইলে আসিয়া যদি দেখে তোমার কানে হেডফোনের তার গান শুনতেছো, তোমার অবস্থাটা তখন কি হবে? ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পরদানিসীন মা ও বোনেরা, আর কতদিন গুনাহ করবেন? আর কতদিন বেপরদা হয়ে চলবেন? আর কতদিন স্বামীর অবাধ্য হবেন? আর কতদিন নাফরমানি করবে? ও আমার মা বোনেরা, আল্লাহর প্রেম অন্তরে ঢোকাও। ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আগাও। কারণ গুনাহগারদের জন্য যে কেমন জাহান্নাম। ও আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, এখন আছে দুনিয়ার মহাব্বত, ভালোবাসা ছেড়ে আল্লাহর মহাব্বত অন্তরে পয়দা করো, ফিট করো।
তাহলে দেখবেন সেজদার মাঝে মজা পাইবেন, আল্লাহকে ডাকতে মজা পাইবেন। এখন তো নামাজ পড়ি, নামাজের মধ্যেও মজা পাই না, মজা লাগে না, কারণ গুনাহ করিয়া ওই কলম নষ্ট হয়ে গেছে। এর উম্মতের দল দেখেন কেমন মজা পেয়েছেন আল্লাহকে ডেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, বংশক্রমে সে গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। নবীজি ইন্তেকালের পর বেলাল কোথায় চলে গেছেন কেউ জানেন না, কেউ জানেন না। অনেকদিন পর বেলাল মদিনায় আসছেন, সবাই ধরলেন ভাই বেলাল নবী দুনিয়াতে নাই, অনেকদিন যাবত রে বেলাল আজান শুনি না। ও বেলাল একটু আজান দাও, অনেকদিন যাবত তোমার আজান শুনি নাই, নবীও দুনিয়াতে নাই, একটু বেলাল আজান দাও। বেলাল বলে যে শহরে আমার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। সবাই বললেন বেলাল তুমি কোথায় চলে গিয়েছিলা, অনেকদিন যাবত তোমাকে খুঁজতেছি রে বেলাল, একটু আজান দাও, নবী দুনিয়াতে নাই, তুমি আজান দাও। বেলাল বলে যে শহরে আমার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। সবাই ধরলেন ভাই বেলাল একটু আজান দাও। হাসান হুসাইন বলতেছে আমরা নবীজির নাতি বলতেছি একটু আজান দেন। তাহলে নানার স্মৃতি নানার কথা মনে পড়বে। সকলের অনুরোধে বেলাল নেম গড়ে দাঁড়াইলেন, সকলের অনুরোধে বেলাল মনে বড় ব্যথা নিয়া, মনে বড় দুঃখ নিয়া, মনে বড় আশা নিয়া বেলাল নেম গড়ে দাঁড়াইলেন, আজান দিবেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, বেলালের আজান শুরু, বেলালের কান্নাও শুরু। যারা পিছনে তাকাইয়া রয়েছেন তারাও কাঁদতেছেন। যখন বেলালের আজান সামনের দিকে অগ্রসর হয়, বেলালের কান্নাও তত ভারী হয়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে যত অগ্রসর হয় বেলালের কান্নাও তত ভারী হয়। যখনই বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল একটা চিৎকার মারিয়া মাটিতে পড়ে গেছে। সবাই গিয়ে দেখে বেলাল বেহুশ হইয়া গেছে। যখন বেলালের হুঁশ ফিরল সবাই ধরলেন তাই বেলাল কেন তুমি বেহুশ হইয়া গেলা রে বেলাল, কেন তুমি আজান শেষ করলা রে বেলাল, কেন তুমি মাটিতে পড়ে গেলা রে বেলাল। বেলাল বলে ভাই শুনো, আমি যখন আজান দিতাম, যখন নবী থাকতেন, তখন যখন আমি নিম ঘরে দাঁড়াইতাম, যখন আমি আজান দিতাম, আমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলতাম, আমি একটা আধা নজরে তাকাইয়া ওই মসজিদের নববীর নিমগড়ি তাকাইয়া দেখতাম, আমার নবী আমার দিকে তাকাইয়া রয়েছে। আজকে যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, একটু আধা নজরে তাকাইয়া দেখি ওই মসজিদের নববীর নিমগড়ি আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, দেখে আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের কাজ করতেছেন, ওই বেদিনের কাজ করতেছেন, ঠোঁট দুইটা লড়তেছেন। উমাইয়া ইবনে খলফ বলে, ও বেলাল তোমার ঠোঁট কেন লড়ে? বলে আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া বেদিন বলে, আমার নাম তো কেউ জপে নাই, তুমি নাম জপতেছো, এখন থেকে তোমার কাজ কমাইয়া দিব, তোমার সুবিধা বাড়াইয়া দিব। বেলাল বলে, কেন? বলে আমার নাম তো কেউ জপে নাই, তুমি জপতেছো। বলে আমি এমন এক মালিকের নাম জপতেছি, যেই মালিক আমারও মালিক, আপনারও মালিক, সারা পৃথিবী সারা দুজাহানের মালিকেরও মালিক, আমি আল্লাহর নাম জপতেছি। আলহামদুলিল্লাহ, যা কিছু